আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ আছে তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া। সরকার একটু একটু স্পেস দিচ্ছেন, সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সাহায্য করে, এটাকে তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিস ইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না, আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না, তাই না? মানুষ কি মারা গেছে না? মানুষ তো মারা গেছে। আমরা পার্থক্য করি, তুলনা করি কিসের সাথে? অন্য একটা পক্ষের সাথে, অন্য একটা ঘটনার সাথে, যে এখানে জামাত ইসলাম রাজনীতি করছে, যারা বড় একটা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, এবং তার ব্যাপকতা কতটুকু, তার ব্যাপকতা সব রাজনৈতিক দল মিলেও এত ব্যাপক করতে পারবে না, এতটুকু বড় অপরাধ করতে পারবে না। সেই প্রক্রিয়ায় আমরা তুলনা করি যে ওরা যেহেতু করছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ আছে তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া। যে নির্দোষ মানুষগুলো, আমরা কখনোই কোনো খুনির রিকনসিলেশন চাই না। একজন খুনির কোনো হত্যার কোনো মাপ হয় নাকি? ওটা একটা বিচার হয়, ঠিক আছে? কোনো খুনি বিচার ছাড়া মাঠে রাজনীতি করবে, এটা আমরা কোনো সময় চাই না, কোনো সময় চাই না। আমরা নির্দোষ নিরপরাধ মানুষগুলোর স্বাধীন বিচারের অধিকার চাই। এটা হলো বুদ্ধির শুভোদয়। আমরা কখনোই শহীদ মিনারে আসাটাকে পূজা মনে করিনি, ফুল দেওয়াকে আমরা প্রার্থনা মনে করিনি। আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা জানাই শহীদদের, তাদের ভালোবাসি। যারা আমাদের এই মায়ের ভাষায় কথা বলছি, এটা আমাদেরকে এনে দিয়েছে, তাদের সম্মান করে এখানে দাঁড়িয়ে। তো এইটাকে যারা পূজা হিসেবে উপস্থাপন করেছে, তারা বেসিক্যালি উর্দুকে তার আপন ভাষা মনে করে, এবং এটা মনে করে তারা তো আর মুখ দিয়ে বলতে পারে না, ধর্মের তোকমা দিয়ে বলে উর্দু হলো ধর্মের ভাষা, এই জন্য তারা উর্দুকে পছন্দ করে। বাস্তবে তারা ওই কারণে আসতো না, এখন আসছে। তারা নাকি দায়িত্ব পাইছে, সেই জন্য আসছে। এখনও তাদের মধ্যে সেই ভক্তিটা অনুপস্থিত। তাদেরকে বলবো, ভক্তির জায়গাটা কমাইন না, আপনার এতে লস হবে না। দেশকে ভালোবাসলে দেশও আপনাদেরকে রিটার্ন দেবে। এবং আসছেন, আপনাদের বোধোদয় হচ্ছে, তৌবা পড়তেছেন, তৌবাটা মন থেকে পড়েন, তাহলে তৌবা কবুল হবে। আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত না। আস্তে আস্তে সব স্বাভাবিক করতে হবে। এই যে 21শে ফেব্রুয়ারিতে গত বছর সাংস্কৃতিক মনা মানুষগুলো এখানে আসেনি, গত বছর আসতে ভয় পেয়েছে। এই বছর কিন্তু সাংস্কৃতিক মনা ব্যক্তিরা একটু একটু আসা শুরু করেছে। এটাই একটা পরিবর্তন, ঠিক আছে? শুধু ধর্মভিত্তিক গোষ্ঠীর উপরে দায়িত্ব চলে যাওয়ার ফলে একটা যে নেতিবাচক প্রভাব পড়ে, তা সেখান থেকে এইবার একটু লিবারেল জায়গা থেকে, এবং সত্যিকারের বহু ধর্মীয় চর্চা একটা লিবারেল সরকারের সময়েই সম্ভব।